আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রীষ্মকালীন ফল মানেই আম। আর আম হচ্ছে কাঁচা আমে ইচ্ছে করবে কবে আম পাকবে, আর আম পেকে গেলে ইচ্ছে করবে কাঁচা আমটা কোথায় পাওয়া যাবে। তো আজকে আমি পাকা আমের একটা পুডিং তৈরি করে দেখাবো, যেটা আপনাদের বাচ্চারা দোকান থেকে কিনে খায় এবং সেটা অনেকটাই অস্বাস্থ্যকর। তো আজকে আমি যেভাবে বাসায় তৈরি করে ম্যাঙ্গো পুডিংটা দেখাবো, সেটা আপনারা স্বাস্থ্যকরভাবেই বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো তার জন্য আমি এখানে 5টা আম নিয়েছি। আমটা কিন্তু এখনো ভালোভাবে পাকেনি, আমটা পাক ধরবে। আমি এই পাকানোর জন্য গাছ থেকে আগে থেকেই ছিঁড়ে রেখেছিলাম। তো এখন কালার চলে এসেছে, আর গাছ পাকা আম এখনো বের হয়নি। আপনাদের কারো বাড়িতে আম পেকেছে কিনা কমেন্টে জানাবেন। তো আমি এই আমটা দিয়েই পুডিংটা তৈরি করে দেখাবো। তার জন্য আমটা ভালো করে ছুলে নিচ্ছি, উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেভাবে সহজ হয় ঠিক সেইভাবেই আঁটি থেকে আমটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা চাকু দিয়ে আমটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবে এটা ছাড়িয়ে নিতে পারেন। আর কথা দিলাম, এই রেসিপিটা ফলো করে যদি আপনারা আমের পুডিংটা তৈরি করেন, তাহলে আপনাদের বাচ্চারা যেমনি পছন্দ করবে সেরকম ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর পুডিংটা যদি আপনারা একদম মেল্ট করে খেতে চান, তাহলে অবশ্যই আঁশমুক্ত আম নিতে হবে। আঁশযুক্ত আম নিলেও আগে থেকে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। আমি এখন এই আমটা ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এতটা ঘন জাল করলে আম শক্ত হয়ে যাবে, তাই আমি ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি, 1 টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু এই সময়ই করতে হবে, চুলায় বসিয়ে করা যাবে না, সেক্ষেত্রে পুডিংটা ভালোভাবে জমাট বাঁধবে না। আর আপনারা চাইলে আঁশওয়ালা আমটা নিয়েও এভাবে ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন চুলায় নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটা তৈরি করার সময় আসরের আজান হচ্ছিল, সেটা আমার অডিওতে রেকর্ড হয়ে গিয়েছে। দেখুন বলকটা চলে এসেছে, আর খুব অল্প সময়ে কিন্তু বলকটা চলে আসবে। আর এই পর্যায়ে নামিয়ে নিব। এটা কিন্তু বেশিক্ষণ জাল করা লাগে না, কারণ এমনিতেই ঘন, তাতে একটু গরম হলেই হবে। আর এরকম ফুটে আসলেই নামিয়ে নিব। যে পাত্রে পুডিংটা তৈরি করতে হবে, পুডিংটা তৈরি করার জন্য পাত্রটি আগে থেকেই সেট করে নিতে হবে। একটু তেল ব্রাশ করে নিলে সব থেকে ভালো হবে ওঠানোর জন্য। আমি গরম থাকতেই আমটা ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে সেট হবে না। আর এইভাবে রেখে দিব 1 ঘন্টার মতো। আর ফ্রিজে রাখলে 20 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন ফ্রিজে রাখার পর একদম সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে চারপাশের থেকে ছাড়িয়ে দিতে হবে, আর এই কাজটা অবশ্যই আলতোভাবে করতে হবে। ছাড়িয়ে নিয়ে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা ঘরে তৈরি ম্যাঙ্গো পুডিং। আশা করি আমার এই টিপসটি ফলো করে ঠিক এইভাবে পুডিংটা তৈরি করলে সাকসেস হবেন। আর বাসার বাচ্চা থেকে মুরব্বি সকলেই খুব পছন্দ করবে। আপনারা কালারের জন্য এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন,
আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।